আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সমস্ত ছাত্রদের বলা হয়েছে যে এখন তোমরা বাড়িতেই থাকো। নবম শ্রেণীর সমস্ত ছাত্রদের বলা হচ্ছে এখন তোমরা বাড়িতেই থাকো, কেন বাইরে এখন বুঝতেই পারছো যে পরিবেশ কতটা অতি মহামারীর জন্য কতটাই মানুষ চিন্তাগ্রস্ত বা ব্যস্ততার মধ্যে রয়েছে। তার মধ্যেখানে সমস্ত দিকে লকডাউন, এই লকডাউনের মাঝে আমরা ক্লাস করছি অনলাইনে। তোমরা অনলাইনে ক্লাসগুলো ফলো করো। এর আগে দুটি পার্ট করা হয়েছে, অনেকে প্রশ্ন করেছো, তাদের উত্তর দেওয়া হয়েছে। কেউ কেউ প্রশ্ন করেছো, তারও উত্তর দেওয়া হয়েছে। কেউ হয়তো বাড়িতে এখনও চুপচাপ বসে আছো, পড়া শুরু করোনি, তাদেরকে বারবার বলা হচ্ছে যে তোমরা পড়া শুরু করো এবং কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই তোমরা প্রশ্ন করো, তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে। তা আজকে আমরা লাভ ক্ষতি অঙ্কের 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে ডিমের সংখ্যা, একটা বলা হয়েছে যে ডিম আছে কটি, 9 নম্বর অঙ্কটা। যেমন হচ্ছে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, তাহলে 5 টাকা দরে ডিম কিনেছেন, তাহলে সেই 150টি ডিমের মূল্য আমি মোট মূল্য বার করছি কত, 750 টাকা। আর বলা হয়েছে 8টা ডিম পচে গেছে, আর 7টা ডিম ফেটে, 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচে গেছে, তাহলে মোট 15টা ডিম বাদ যাবে। তাহলে মোট যদি 15টি ডিম বাদ যায় তাহলে আমার বাকি থাকবে কত, 135টি। 135টি। এবার এই 135টি ডিম প্রত্যেকটি বিক্রয় মূল্য হচ্ছে, প্রত্যেকটির বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা করে। তাহলে হচ্ছে মোট বিক্রয় মূল্য 135.6 টাকা সমান 6 5 30, 6 3 18, এক ঘুষ 6কে 6 দিয়ে 8, তাহলে 810 টাকা। তাহলে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এর আগের দিন বুঝিয়েছিলাম যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হবে, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে লোকসান হবে। তাহলে এখানে দেখো আমার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 750 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা, 810 টাকা। তাহলে বিক্রয় মূল্য অবশ্যই বেশি, তাহলে এখানে লাভ হয়েছে। তাহলে এখানে বলবো যতএব লাভ হয়েছে সমান 810 বিয়োগ 750 টাকা সমান 60 টাকা। এবার এই অঙ্কটা বলেছে যে শতকরা লাভ নির্ণয় করি, শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে আমি বুঝতে পারছি এটা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ নির্ণয় করা আমরা জানি যে শতকরা লাভ কিভাবে নির্ণয় করব। শতকরা লাভ নির্ণয় করতে প্রথম দিন বলে দিয়েছি যে শতকরা লাভ সমান মোট লাভ বাই মোট ক্রয় মূল্য গণিত 100 গণিত 100। গণিত 100। তাহলে এখানে মোট লাভ কত, 60 টাকা ডিভাইডেড বাই 750 গণিত 100। তাহলে এখানে 0 0 কাটলো, এই 75 হচ্ছে 100 আছে, কত দিয়ে কাটবে দেখো, 5 15 75, 5 2 10 0, 5 3 15, 5 4 20, আর এটা 3 2 6 কেটে গেল। তাহলে এখানে কত হলো, 8। তাহলে শতকরা নিয়ামত চাচার প্রতিটি ডিম বিক্রি করে শতকরা লাভ কত হলো, 8। যেহেতু এখানে শতকরা দেওয়া হয়েছে অতএব এটা শুধুমাত্র সংখ্যা হবে 8। বুঝতে পারলাম। এই টাইপের অঙ্ক তোমার করবে
10-এর অঙ্কটা, 11-র অঙ্কটা, 12-র অঙ্কটা সহজ আছে, দেখবে পারবে তোমরা। এখানে 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক করবে। আমি 16 নম্বরের অঙ্কটা করে দিচ্ছি। এইখানে 1 থেকে 16 নম্বরের অঙ্কটা আমি করে দিচ্ছি। এই অঙ্কটা সবাই টুকে নাও। বেশ, পরের অঙ্কটা 10-এর অঙ্কটা দেখো। এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার কোশ্চেন করবে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আবার 10 নম্বর অঙ্কটা দেখো। দশ নম্বর অঙ্কটা বলেছে যে 80টা 4টে খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে 80টা 4 10% লাভ হতো। খেলনাটি ক্রয় মূল্য কত হিসাব করি? আশিটা চা খেলনাটি 5% লাভে বিক্রি করে। তাহলে আমি খেলনাটির ধরে নিচ্ছি যে খেলনাটির ক্রয় মূল্য সমান X টাকা। তাহলে যেহেতু 5% লাভ হয়েছে, তাহলে 100 টাকা জিনিসটা আমি 105 টাকায় বিক্রি করেছি। খেলনাটির ক্রয় মূল্য ধরেছি X টাকা। তাহলে আমি এখানে আমি বলতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 105 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 105/100 টাকা। তাহলে অতএব X টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105 × X/100 টাকা। তাহলে এটা 5 দিয়ে কাটা হবে 5 21 আর 5 20 100। কি করে বুঝলাম? যেহেতু লাস্টে 5 বা 0 আছে, অপরের সংখ্যায় 5 আছে, নিচের সংখ্যায় 0 আছে, তাহলে অবশ্যই এটা 5 দিয়ে কাটাকাটি হবে। তাহলে এটা 5 2 10, 5 এ 5 আর 5 2 10 0। তাহলে এটা 5 কে 21 দিয়ে কাটাকাটি হলো, এটা 5 কে 20 দিয়ে কাটাকাটি হলো। তাহলে এটা আসলো কত? এটা আসলো 21 X/20 টাকা।
এরপরে বলেছে দেখো যে যদি খেলনাটির ক্রয় মূল্য 34 টাকা কম হতো, সরি, যদি খেলনাটি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য যদি 20% কম হতো, তাহলে আসলে 10% লাভ হতো। বেশ, যদি খেলনাটির ক্রয় মূল্য কত পার্সেন্ট কম হতো? 20% কম হতো। 20% কম হলে ক্রয় মূল্য হতো কত? ক্রয় মূল্য হতো 20% কম বলেছে, তাহলে আমার এক্স টাকা হচ্ছে মোট আগেকার ক্রয় মূল্য, তাহলে বিয়োগ হবে, এখন কম বলেছে, তাহলে 20 গণিত এক্স বাই 100 টাকা। এটা হয়তো অনেকে বুঝতে পারবে না, আমি আবার বলছি, এক্স টাকা আমার মোট আগে ক্রয় মূল্য ছিল, এখন 20% কমে যাচ্ছে, তাহলে বিয়োগ করলাম 20 গণিত এক্স বাই 100, পার্সেন্টেজ মানে হচ্ছে 20/100, 20% মানে হচ্ছে 20/100, তাহলে 20 গণিত এক্স বাই 100, তাহলে এটা একটা কাটাকাটি করে আমি কত পাচ্ছি? 2 5 10, তাহলে এটা আসছে এক্স মাইনাস এক্স বাই 5 টাকা সমান 4x/5 টাকা। এবার বলেছে বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে আগে আমার বিক্রয় মূল্য কত? 21x/20, তাহলে লাভ হতো কত পার্সেন্ট? লাভ হতো বলেছে 10%। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই যখন আমার 20% কম আমার ক্রয় মূল্য হলো, তাহলে এই যে লাস্টে যে লাভটা হচ্ছে, সেই লাভটা এই 4x/5 এর উপরে 20% লাভ হচ্ছে, তাহলে আমার লাভ হচ্ছে যেটা 4x/5 এর উপরে আমার 20% লাভ হচ্ছে, তাহলে আমার আগে বিক্রয় মূল্য ছিল 21x/20, তাহলে এর থেকে 34 টাকা কম সমান কি হবে? 4x/5 ইন্টু 10/100 প্লাস 4x/5 হবে, 4x/5 প্লাস 10/100 গণিত 4x/5। তাহলে আমার 34 টাকা কম হলে বিক্রয় মূল্য হতো কত? 34 টাকা কম হলে 34 টাকা, এস আগে আমি এটা বের করি যে কত পার্সেন্ট লাভ বলেছে? 10% লাভ, তাহলে 10% লাভ হলে বিক্রয় মূল্য আমার ছিল 4x/5 টাকা আগেই ছিল, তাহলে আমার 4x/5 গণিত 10/100। ক্রয় মূল্যের সঙ্গে লাভ যদি আমি যোগ করি তাহলে কি পাবো? বিক্রয় মূল্য পাবো। তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 4x/5 টাকা, তার সঙ্গে 4x/5 গণিত 10/100, পার্সেন্টেজ আমি কি করলাম? গুণ করলাম, 10% মানে হচ্ছে 10/100, তাহলে এবার এখানে আমি 0 0 যদি কেটে দিই আর এটা যদি লসাগু করি তাহলে কত হচ্ছে দেখো, লসাগু হচ্ছে 50, তাই না? তাহলে এটা হবে 4 × 40x প্লাস 4x টাকা সমান 44x/50 টাকা। এবার বলেছে 21x/20 থেকে বলেছে 34 টাকা যদি কম হতো, তাহলে বিক্রয় মূল্য 21x/20 টাকা থেকে 34 টাকা কম, তাহলে হচ্ছে 21x/20 মাইনাস 34 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য দুটো সমান হবে, এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য দুটো কি হবে? সমান হবে। বেশ, এই পর্যন্ত সবাই বুঝে নাও ভালো করে। তারপরে বাকি ক্যালকুলেশনটা করছি, এটা মুছে দেওয়ার পরে করছি।
সবার লেখা হয়ে গেছে, এরপরে এটা মুছে দিচ্ছি। তাহলে আমার এই দুটি বিক্রয় মূল্য সমান হবে, তাহলে শর্ত অনুসারে লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি 44x ডিভাইডেড বাই 50 সমান 21x বাই 20 মাইনাস 34, এই দুটি সমান। তাহলে বা 21x বাই 20 মাইনাস 34 সমান 44x বাই 50, বা মানে এই জিনিসটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম। বেশ, তাহলে 21x বাই 20 মাইনাস 44x বাই 50 যেগুলো কত হবে 34 হবে। এই অংশটা যখন এইদিকে আসলো তখন মাইনাস হলো, আর এই অংশটা যখন এদিকে গেল তখন একটা প্লাস হয়ে গেল। এর নিচের অংশটা মুছে দিচ্ছি ভালো করে। কুড়ি আর 50 লসগু হচ্ছে 20 আর 50 লসগু, 20 আর 50 লসগু হচ্ছে কত দেখো, 2 10 20, 2 25, 5 2 10, 5 5 25, তাহলে এটা লসগু হচ্ছে 5 আগে বাথরুম যাব যেতে পারে স্যার। ওই সাইডে যেতে পারবে। তাহলে লসগু হলো কত 100, তাহলে 100 লসগু হলো। এবার এখানে 5 আছে, তাহলে 21x গণিত 5 হলো মাইনাস 44x গণিত 2 হলো সমান 34, বা 105x মাইনাস 88x বাই 100 সমান 34। এবার 105 থেকে 88 বাদ দিলে 17x বাই 100, এটা হলো 34। তাহলে x ইকুয়াল টু হলো, বা x ইকুয়াল টু হলো 34 পয়েন্ট 100 বাই 17, তাহলে 17 দুগুণ 34, তাহলে এটা হলো 200। তাহলে অতএব জিনিসটির ক্রয় মূল্য হলো, অতএব জিনিসটি না কি বলে খেলনাটি, তাহলে অতএব খেলনাটি ক্রয় মূল্য সমান 200 টাকা। তাহলে অতএব খেলনাটির ক্রয় মূল্য কত হলো 200 টাকা। তাহলে অঙ্কটা আমরা বুঝতে পারলাম সকলে। এরপরেও যদি কেউ বুঝতে না পারি তাহলে কোশ্চেন করব, আর আমরা বাড়ির কাজ করব 16 পর্যন্ত, 7 থেকে 16 পর্যন্ত বাড়ির কাজ করব। এর মধ্যে কোনো অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করব। 7 থেকে 16 বাড়ির কাজ করব, এরপরে যদি কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই আমরা প্রশ্ন করব। আসসালামু আলাইকুম, এই পর্যন্তই থাক।